যে আমরা নবী মুহাম্মদ ইবাদত করতে পারি কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কিছু করতে পারি, জিনা হবে পদ্ধতি হবে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছে হতে হবে যে এই তরিকাতে আমি যে ইবাদতটা করছি তার সন্তুষ্টির একমাত্র যিনি হক রাখেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া এই কামনা করি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, আমাদেরকে তাওহীদের উপর রাখেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া। পরবর্তীতে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসা থাকি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর পথ পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট এবং ব্যথাকে সহ্য করে আমাদের সামনে ইসলাম রেখে গেছেন। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।
সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা রেখেছি, দেখেন মানুষ, আমরা যতদিন জীবিত আছি আমাদের একটা জগৎ রয়েছে, সেটা হচ্ছে পরকালের জগৎ, সেটা হচ্ছে বারজাকি জগৎ, মানে কবরের জগৎ। চলেন বোঝার চেষ্টা করি। তার কারণ মৃত্যু এমন একটা বাস্তব যে এই মৃত্যু শব্দ এরকম কোন ব্যক্তিকে ছাড়ে নাই, যদিও সে বিশ্বের মধ্যে সবচেয়ে অত্যন্ত বড়, যদিও সে জালিম হয়ে থাকে, সে সবচেয়ে বড় আপনার আপনার বদমাশ হয়ে থাকে, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত তার সঙ্গে মৃত্যুর সে যে টেস্ট তাকে গ্রহণ করিয়েছে। এমনকি যতগুলো নবী এবং রসুল এসেছিলেন, প্রত্যেকটা নবী এবং রসুল সেই নিয়ম মোতাবেক এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। ঠিক সেই মতো আমাদেরকেও এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এটা যে বাস্তব, এতে কেউ দ্বিমত করতে পারে নাই। এমনকি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় নাস্তিককে নিয়েছেন, তাকে যদি বলা হয় যে আপনি কি মারা যাবেন না, সে অবশ্যই এই এক বাক্যে এটা গ্রহণ করতে সে বাধ্য যে আমি একদিন মারা যাব। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা জীবকে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের চূড়ান্ত ফয়সালা, এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের চূড়ান্ত বিধান যে প্রত্যেকটা জীবকে, প্রত্যেকটা সজীবকে, যার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত রূহ নামক বস্তু দিয়েছেন, তাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। চলেন আমরা বোঝার চেষ্টা করি। তার কারণ হচ্ছে, দেখেন যতগুলো নবী এবং রসুল এসেছিলেন, প্রত্যেকটা নবীর একটা দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত, সেটা হচ্ছে এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দাওয়াত। এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে বাদ দিয়ে অন্য কোনো দেবী দেবতার পূজা অর্চনা ইবাদত করা যাবে না। এই মূল উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন। তার কারণ সূরা নাহল খুলবেন, সূরা 16 আয়াত নম্বর 34 এর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আর এই মেসেজটা প্রত্যেকটা নবীকে, প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে এই মেসেজটা দিয়েছিলেন, ইয়াবুদুল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের মানে এক আল্লাহ রাব্বুল ইজ্জতকে বাদ দিয়ে অন্য কোন দেবী দেবতার, অন্য কোন মাখলুকের, অন্য কোন যতই বড় সে আপনার কোন একটা সৃষ্টির মধ্যে তার মর্যাদা, তার আহকাম অনেক বড়, কিন্তু সেই তুলনাতে মানে এমন কি এই একটু ভেবে দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন এই বিশ্ব জগতের মধ্যে সর্বোত্তম নবী, খাতামান নবীন, এবং সমগ্র বিশ্ব জগতের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসেবে প্রেরিত করেছিলেন। তা সত্ত্বেও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তার মানে এটা নয় যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে পারি, কিংবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা কিছু করতে পারি। জি না, বরঞ্চ তরিকা হবে, পদ্ধতি হবে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কিন্তু উদ্দেশ্য হতে হবে যে এই তরিকাতে আমি যে ইবাদতটা করছি তার সন্তুষ্টির একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যিনি হক রাখেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। এই উদ্দেশ্য, এই মেন পয়েন্টটাকে আমাদেরকে বুঝতে হবে। তাছাড়া অন্য কোনো ব্যক্তিকে খুশি করা কিংবা কাউকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে আমাদের ইবাদত করা চলবে না। যেমন মনে করেন হয়তোবা আপনার বাড়িতে আপনার কোনো একটা আত্মীয় এসছেন, হয়তোবা তিনি নামাজ পড়েন নাই, কোনোদিন নামাজ পড়েন নাই, কিন্তু আপনার বাড়িতে এসছেন, আপনি একজন নামাজি মানুষ, কিন্তু আপনার সাথে সাথে যখন জোহরের আজান হলো কিংবা আসরের আজান হলো, তিনিও আপনার সাথে সাথে কিন্তু চলে এলেন। এর বলুন তো, আপনাদের কাছে ছেড়ে যাচ্ছি, আপনার মতোই সেও উজু করলো, সেও সাজদা করলো, রুকু করলো, নামাজ কায়েম করলো, সে নামাজ কি কোনো কাজে আসবে? জি না। কেন? যে ওনার উদ্দেশ্য যদিও তার মনে যে এই যে আমি এখন যদি নামাজ না পড়ি, আমি যার বাড়িতে এসেছি, তো সে তো ভাববে যে এত বেনামাজি, এত নামাজ পড়ে নাই। তাহলে আপনি বলুন তো, সে তো রুকু করলো, সাজদা করলো, মসজিদে এলো, উজু করলো, কিন্তু তার ইবাদত বন্দেগী, সে কর্মটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে কোনো কাজে আসে নাই। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার মূলত উদ্দেশ্য হচ্ছে, দেখেন যে আমাদেরকে সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের দিকে ছুটে আসতে হবে। তার কারণ প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেসেজ দিয়েছিলেন, আনিয়াবুদুল্লাহ, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এক আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের ইবাদত থেকে মানে আল্লাহকে বাদ দিয়ে যতগুলো দেবী দেবতা আছে কিংবা আপনার ইচ্ছার মধ্যে যাকে আপনি ভালোবেসে মনে করে সেই ইবাদত বন্দেগীর জন্য আপনি ছুটে আসছেন, তাহলে সেটাকে আপনাকে
প্রত্যাখ্যাত করতে হবে, সেটাকে বাদ দিতে হবে। শুধুমাত্র সাজদা হবে আল্লাহর জন্য, শুধুমাত্র রুকু হবে আল্লাহর উদ্দেশ্যে, নামাজ হবে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, কোনো ব্যক্তিবর্গকে দেখানোর জন্য নয়। আমার বলতে দেখেন যে ইসলামকে ফলো করার চেষ্টা করুন। তার কারণ ইসলাম হচ্ছে আপনার জন্য আমার জন্য খায়েরের একটা বিশাল বড় মাধ্যম। আপনি যতটা ইসলামকে ফলো করবেন, যতটা আপনি ইসলামকে বুঝার চেষ্টা করবেন বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে, ততটা আপনার জীবনের মধ্যে তৃপ্তি আসবে, শান্তি আসবে। এটা কোরআন হাদিস এটা গবাহি দিচ্ছে, এটা কোরআন হাদিস শিক্ষা এটাই দিচ্ছে। যে ব্যক্তি যতটা ইসলামের পথে আসবে, ইসলামকে ভালোবাসবে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, আব্বা মায়ের খিদমতের ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, সালাতের ক্ষেত্রে হোক। আজকে দেখেন, আজকে মানুষ যে আমাদের সমাজে যে যতগুলো আব্বা মাকে নিয়ে কিংবা আব্বা মা এবং সন্তানের মধ্যে যে ঝামেলাটা চলে, তার মধ্যে কারণ যদি আপনি দেখেন, এর পিছনে মূল কারণ হচ্ছে যে সে ছেলেকে হয়তোবা তার আব্বা সে দ্বীনের জ্ঞান দিতে পারেনি, শরীয়তের জ্ঞান দিতে পারেনি। যদি সে শরীয়তের জ্ঞান বুঝতো, তাহলে এটা অবশ্যই বুঝতো যখন আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সামনে আমার আব্বা মাকে জীবিত রেখেছেন, এটা আমার জন্য বিশাল বড় নিয়ামত, যে তার আমি খিদমত করব, তার দেখরেখ করব। কিন্তু এই জ্ঞানটাও তো তার নাই। তো যখন না থাকার কারণে সে নিজের আব্বা মাকে এমন একটা জায়গায় রেখে চলে আসে। আপনাকে বলি, এটা রিয়েল ফ্যাক্ট, এটা হচ্ছে বাস্তবিক কথা। আমার কোনো আত্মীয়র মধ্যে, আমার রিশতেদারের মধ্যে, আমাদের তারা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ, প্রায় 60-65 বছর বয়স হয়েছে, 70 বছর তাকরিবান হয়ে গেছে। আমি একদিন, আমার আম্মা বললেন যে মাহবুব তুমি যাও তোমার নানিকে দেখে এসো। আমি গেলাম। সত্যি আল্লাহই বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তার পাঁজরে 5টা মিনিট বসেছিলাম, কিন্তু নিজের নফসের উপরে, নিজের রুহের উপরে এটা অনুভব করেছিলাম যে কষ্ট হচ্ছে। কেন বলেন তো? যে এমন একটা ঘরে, এমন একটা জায়গা রেখেছে, যে জায়গাতে আমি আপনি গরু বাঁধি, ছাগল বাঁধি, ওইরকম একটা রুমে রেখে দিয়েছে। যদি সে ছেলে, যদি তার সন্তান ইসলামকে বুঝতো, তাহলে যথেষ্ট হবে তার সেবা যত্ন করার চেষ্টা করতো। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলছেন, এটা আল্লাহর আদেশ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই মেসেজ দিয়ে দিলেন যে এটা হচ্ছে তোমার রবের আদেশ, যে তুমি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে। তারপরে আল্লাহ বলছেন যে তোমরা তোমার আব্বা মায়ের সঙ্গে সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে। যে তোমার বলার উদ্দেশ্য দেখেন হচ্ছে ইসলামকে বোঝার চেষ্টা করুন, শরীয়তকে বোঝার চেষ্টা করুন। সমাজে যারা বিশিষ্ট ওলামায়ে কেরাম আছেন, আলেমে দ্বীন রয়েছেন, আপনার ছেলে মেয়েদেরকে ইসলামের জ্ঞান দেওয়ার চেষ্টা করুন। যদি আপনি ইসলামের জ্ঞান দেন, তাহলে এটা সবচেয়ে বড় আপনার জন্য অফার, যে সে ছেলে তো ইবাদত করবেই, কিন্তু এমন একটা সময় আপনার জন্য সাহারা হয়ে দাঁড়িয়ে যাবে যখন আপনি বেসাহারা হয়ে যাবেন। আমাদের সমাজে আজকে দেখেন, আমি সুস্থ, আপনি সুস্থ, 35, 32, 33 বছর বয়স, সকলে আমরা সুস্থ। ব্যতিক্রম ভাবে কেউ হয়তো অসুস্থ রয়েছেন, কিন্তু এমন একটা সময় আসলে হয়তোবা 60, 65, 70 বছর বয়স হয়েছে, সে তখন অসুস্থ, সে তো আর চলাফেরা করতে পারে নাই, কিন্তু সে তো এখন বেসাহারা হয়ে গেছে। কিন্তু সাহারা তখন হবে যখন আপনি আপনার ছেলেকে সেই মতো দ্বীনের জ্ঞান দিবেন, শরীয়তের জ্ঞান দিবেন, ইসলামের জ্ঞান দিবেন, কোরআন এবং হাদিসের জ্ঞান দিবেন। তখন আপনার সেই সন্তান আপনার জন্য সাহারা হয়ে দাঁড়িয়ে যাবে। সুপ্রিয় দিনী ভাই সকল, আমার শেষ মুহূর্তে যেটা পেয়ে গেছে দেখেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে উত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী, খাতামুন নবীন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছনের কোনো গুনাহ খাতা নেই, কিন্তু রাত্রির সময় উঠে যেতেন, উঠে তাহাজ্জুদের সালাত কায়েম করতেন, নামাজ কায়েম করতেন, কিয়াম করতেন। সেই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল গো, আপনার আগে পিছনের কোনো গুনাহ নেই, কোনো খাতা নেই, তো আপনি এত করে ইবাদত করেন যে আপনার পা গুলো ফুলে যায়, আপনার পায়ে ব্যথা হয়ে যায়, এতগুলো কেন ইবাদত করেন? আপনার তো আগে পিছনের কোনো গুনাহ খাতা নাই, আপনি তো মাসুম, আপনার আগে পিছনের কোনো গুনাহ নেই, তার সত্ত্বেও আপনি কেন এত ইবাদত করেন? সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আফালা আকুলু আবদান শাকুরা, আমি কি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আপনি ভেবে দেখেন, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত নবী, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে রয়েছে একজন মুমিনের জন্য জান্নাতের সার্টিফিকেট, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, উঠা বসা খাওয়া যতগুলো বিধান তিনি ছেড়ে গেছেন, প্রত্যেকটা বিধানে একজন মুমিনের জন্য রয়েছে খায়ের, একটা কল্যাণ রয়েছে। সে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে যখন ইবাদত বন্দেগী করতেন, পা গুলো ফুলে যেত। সেই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল গো, আপনি এত কিনে ইবাদত করেন, আপনার এত ইবাদত করা কি প্রয়োজন?
আপনার ইবাদত করার কি প্রয়োজন, আপনি কেন ইবাদত করেন? কিন্তু সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি কি সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আমি কি সেই আল্লাহর ইবাদতকারী বান্দা হব না? তার মানে এটা বোঝা যাচ্ছে, দেখেন যে ব্যক্তি যতটা আল্লাহকে ভালোবাসে সে ততটা আল্লাহর দিকে ছুটে আসে, যে যতটা আল্লাহকে ভালোবাসে সে ততটা মসজিদের জন্য, মসজিদে ছুটে আসার জন্য সে আপনার প্রচেষ্টা করে। আজকে দেখেন, আজকে আমাদের সমাজে অনেক মানুষ কত রকম করে বাহানা করে জানেন, কিছু হয়তো বা কামে ব্যস্ত হয়ে গেছে, মেয়ের বিবাহ কিংবা ছেলের বিবাহ লেগেছে, তো সে কি বলে যে ওকে যদি জিজ্ঞাসা করে, দাদা আপনি নামাজ পড়বেন না, আজান তো হয়েছে। আরে বলছেন আজকে তো আমার মেয়ের বিবাহ, আজকে আমার ছেলে বিয়ে, আমি কিভাবে মসজিদে যাবো, আমি তো ব্যস্ত। আপনার ব্যস্ত দেখেন, আপনার ব্যস্তর জায়গায় রাখেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের যেটা হক সে হুকুক আমাকে আপনাকে আদায় করতে হবে, নচেত প্রকৃতি পক্ষে আপনি আল্লাহকে ভালোবাসতে পারি নাই। তার কারণ আল্লাহকে ভালোবাসার জন্য আমাদের জন্য যেটা মাপকাঠি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, এবং সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই গবাহি দিয়েছেন। চলেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 31 এর মধ্যে আল্লাহ বলছেন যে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম বলেন, কুল আপনি বলে দেন, আপনি মানুষদেরকে জানকারি দিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি সত্যিকারে আল্লাহকে ভালোবাসো। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন যে তোমরা যদি সত্যিকারে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তো আমার ইতআত করো, আমার অনুসরণ করো, আমার অনুগত্য করো। তার মানে বুঝাই গেল একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসতে পারে নাই যতক্ষণ পর্যন্ত তার জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ না আসে। এবং এই আয়াতের সানে নুজুল যখন পড়বেন, যে নাজিল হওয়ার কারণটা, তাফসীর ইবনে কাসির খুলবেন কিংবা হাসানুল বয়ান খুলবেন, কোন একটা তাফসীরের বই খুলবেন এবং সানে নুজুলটা জানার চেষ্টা করবেন যে এই আয়াতটা কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে। আমি যতটা দেখেছি, বিশিষ্ট ওলামায়ে কেরামকে জানার চেষ্টা করেছি যে এই আয়াতটা সেই মুহূর্তে নাজিল হয়েছে যেই মুহূর্তে আপনার ইয়াহুদি এবং নাসারা তাদের একটা ধারণা ছিল যে আমরা যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি নাই, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মানি নাই, তিনার আদর্শকে মানি নাই, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি। এটা কাদের দাবি ছিল? এটা ইয়াহুদি এবং নাসারদের দাবি ছিল। যেমন আজকে আমাদের সমাজে দেখেন, অনেক মানুষ দেখবেন 5 টাকার চা নিয়েছে আর দোকানে আড্ডা পিটিয়ে যাচ্ছে, এবং কার ব্যাপার বলছে? একজন নমাজির ব্যাপারে। কিন্তু বেনামাজির তো সাথে বলার কোনো প্রয়োজন নেই, সেও তো বেনামাজি, সেও তো নামাজ পড়ে না, সে তো হয়তো তার গ্রুপেরই মানুষ, তার ব্যাপারে তো সমালোচনা করার কোনো ফায়দা নেই, কোনো মজাও পাবে না। তখন সে বলবে কি জানেন, যে ওই নামাজি থেকে আমি ভালো, যদিও আমি নামাজ পড়ি নাই, আমি ইবাদত করি নাই, মসজিদে যাই নাই, তবুও আমার ঈমানটা তার চেয়ে মজবুত আছে। তো ইয়াহুদীদের এটা দাবি ছিল যে আমরা যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানি নাই, যদিও আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মানি নাই, কিন্তু আমরা আল্লাহকে ভালোবাসি এবং আল্লাহ রাব্বুল ইজ্জতও আমাদেরকে ভালোবাসেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই আদেশ দিলেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, এ মুহাম্মদ আপনি বলে দেন তাদেরকে, যারা ইহুদি এবং নাসারা, যারা বদমাশ, যারা আপনাকে মানে নাই, কিন্তু এখন আমাদের সমাজের মধ্যে মনে করেন আমার জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেই, আর শুধুমাত্র মুখে বলছি, আপনি বলছেন কিংবা কেউ বলছে, তাহলে তার জন্য এই আয়াতটা কত চমৎকার করে আল্লাহ বলছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি দাবি করো, তাহলে তোমাদের জীবনে যেটা থাকতে হবে সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথা, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে বলে নাই, বরঞ্চ যে কথা আল্লাহ যে আদেশ দিয়েছেন সেটাই আমাদের সামনে মেসেজ ছেড়ে গেছেন, যদিও সেটা হাদিস হোক কিংবা সেটা কোরআনের আয়াত হোক। কথা বুঝলো? তার কারণ অনেক এগুলো রেফারেন্স রয়েছে। শুধু আপনাদেরকে দৃষ্টান্ত দেখাই। আমরা সকলেই বিশিষ্ট আলেমে দ্বীনের কাছে সেটা অবশ্যই শুনেছি যে প্রথমত নামাজ মুমিন মুসলিমদের জন্য 50 ওয়াক্ত ফরজ ছিল।
50 ওয়াক্ত ফরজ ছিল। কিন্তু এর একটা বিশাল বড় ঘটনা রয়েছে। যখন আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের সফর করান, আসমানের সফর করান, সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 7 আসমান, সিদরাতুল মুনতাহা মানে আপনার সপ্তম মানে একদম সর্বশেষ আসমানে যখন গেলেন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল ইজ্জত কয়েকটা আপনার তোহফা দিয়েছিলেন। তার মধ্যে একটা তোহফা দিয়েছিলেন যে আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। কথা বুঝুন। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে রিটার্ন ব্যাক আসছেন, মানে ফিরে আসছেন। সেই মুহূর্তে প্রথমত মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ ঘটে। মুসা আলাইহিস সালাম তিনাকে জিজ্ঞাসা করেন যে আপনার উপরে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত কি তোহফা দিয়েছেন? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতীদের জন্য 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ রাব্বুল ইজ্জত ফরজ করেছেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। তারপরে মুসা আলাইহিস সালাম তিনি বলেন ফাইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে ফিরে যান, তার কারণ আপনার উম্মতি এতটা নামাজ কায়েম করতে পারবে না। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা হলো আড়ালের মাঝে, মানে সরাসরি তো সাক্ষাৎ ঘটে নাই, বরঞ্চ একটা আড়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা হয়েছে। তো তারপরে কিছু ওয়াক্ত কমিয়ে, মানে 50 ওয়াক্তের পরে কিছু ওয়াক্ত কমিয়ে, নির্ধারিত করা যাবে না যে 40 ওয়াক্ত কিংবা 30 ওয়াক্ত, কিছু ওয়াক্ত কমার পরে আবার ফিরে আসছেন। আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ ঘটে। তারপর আবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য সে তোহফা, যে নামাজ, যে সালাত, এটা কত ওয়াক্ত রেখেছেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিছু ওয়াক্ত কমা হয়েছে, কিছু ওয়াক্ত কমা হয়েছে। তারপরে আবার মুসা আলাইহিস সালাম বলেন ফাইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান, এতটা নামাজ আপনার উম্মতি পড়তে পারবে না, এত ওয়াক্ত নামাজ, এত ওয়াক্ত সালাত আপনার উম্মতি কায়েম করতে পারবে না। তারপরে মুসা আলাইহিস সালাম আবার গেলেন। এইভাবে কয়েকবার যাওয়ার পরে যখন সর্বশেষ মুহূর্তে 5 ওয়াক্ত কথা যখন ক্লিয়ার হলো, সেই মুহূর্তেও মুসা আলাইহিস সালাম আবার বলছেন আপনি আপনার রবের কাছে যান। তারপরে কিছু কমিয়ে নিয়েছেন। সেই মুহূর্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আমার রবের কাছে যেতে লজ্জাবোধ করছি, বারবার যেতে আমি আর যেতে পারবো না। সেই মুহূর্তে মুসা আলাইহিস সালামের কথা সেখানেই আপনার স্টপ হয়ে যায়। তার মানে এখানে কয়েকটি জিনিস বুঝুন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ইসলামের যদিও সেটা হাদিস, কিন্তু সেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত বলেন নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তিনাকে আদেশ না করেন। যদি মনে করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত সমর্থ থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেতেন না। মুসা আলাইহিস সালাম আছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, দুজনে কথা বলে তারপর 50 ওয়াক্ত বলে দেন, কিন্তু না, বারবার যেছেন আর কম করে নিয়ে আসছেন। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য রাখেন যে তারপরে সর্বশেষ আমাদের জন্য সালাতকে 5 ওয়াক্ত এই আপনার ফরজ করা হয়েছে। এদের কয়েকটি শিক্ষা রয়েছে। 1 নম্বর শিক্ষা হচ্ছে দেখেন যতগুলো ইসলামের নিয়ম নীতি, যত আপনার আরকান রয়েছে, রুকন রয়েছে, তার মধ্যে সালাত এমনই একটা আরকান, এমনই একটা রুকন যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজেই ওখানে আপনার ফরজ করেছেন। ওহির মাধ্যমে নয়, ওহির মারফত নয়, বরঞ্চ আল্লাহ রাব্বুল ইজ্জত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি নিয়ে গেছেন এবং সে তোহফা স্বরূপ 5 ওয়াক্ত সালাতকে আমাদের জন্য ফরজ করেছেন। কারণ এতে একটা বিশাল বড় পয়েন্ট হচ্ছে যে সালাত, নামাজ একটা বিশাল ইম্পর্টেন্স, একটা ইবাদত, এটা বিশাল বড় একটা নিয়ামত আমাদের জন্য, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত স্বয়ং নিজের হাতে দিয়েছেন, নিজে সরাসরি দিয়েছেন। সুপ্রিয় ভাই সকল, এতে আরেকটি পয়েন্ট হচ্ছে দেখেন, যদি মনে করেন আমরা তো নবী এবং রাসূলদেরকে ভালোবাসা উচিত, প্রত্যেকটা নবী এবং রাসূলদের জীবনী যখন পড়বেন অবশ্যই নিজের মধ্যে একটা আনন্দ, নিজের মধ্যে একটা ভালোবাসা হওয়া উচিত। কিন্তু মুসা আলাইহিস সালাম এই কথা কিভাবে জানলেন? উনি কি ইলমে গায়ব ছিলেন? জি না, বরঞ্চ মুসা আলাইহিস সালাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এসেছিলেন, যেহেতু এই মানুষের ব্যাপারে তিনার জ্ঞান ছিল। সে ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার মাশওয়ারা দিয়েছেন, বারবার সেটা পরামর্শ দিচ্ছেন, এবং সে পরামর্শ ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এসেছেন। সুপ্রিয় ভাই সকল, শেষ মুহূর্তে আমি যে পেগামটা আপনাদেরকে দিতে চাচ্ছি দেখেন, যে সালাত কায়েম করুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসুন। তার কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য আদর্শ নমুনা, আমাদের জন্য মডেল। এবং প্রত্যেকটা নবী এবং রাসূল তিনারা একটি দাওয়াত নিয়েছিলেন, সেটা হচ্ছে এক আল্লাহর ইবাদত করো। যেমন নূহ আলাইহিস সালাম তিনি যে দাওয়াত নিয়েছিলেন, আল্লাহ বলছেন
সূরা মুমিনুন সূরা 23 আয়াত নম্বর 23, সেখানে আল্লাহ বলছেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওম উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলছেন যে আমি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম, ইলা কওমিহি তার কওমের কাছে পাঠিয়েছিলাম, এবং তিনি বলেছেন ফাকালা তিনি তাদেরকে বলেছিলেন ফাকালা ইয়া কওম এ আমার কওম, এ আমার কওমের মানুষরা, এ আমার জাতির মানুষেরা, তোমরা কি করো? উবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, এবং আল্লাহকে বাদ দিয়ে অন্য কোন মানুষের অন্য কোন দেবী দেবতার ইবাদত করো না, করো না। তারপরে আল্লাহ বলছেন আফালা তাত্তাকুন, যাতে তোমরা কি হয়ে যেতে পারো? মুত্তাকি হয়ে যেতে পারো, পরহেজগার হয়ে যেতে পারো। তারা পরহেজগারের মেন যেটা মারকাজ সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের জিকির করা, যেটা মেন মারকাজ, যেটা মেন হচ্ছে আপনার আমাদের জন্য যেটা পথ, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের যে পদ্ধতি তরিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সেটা আমাদের জন্য হেদায়েতের মেন মার্গদর্শক, সেটা আমাদের সঠিক আমাদের জন্য তরিকা। সুপ্রিয় দিনী ভাই সকল, শেষ মুহূর্তে আমি আপনাদের সামনে একটি পেগাম দিয়ে যাব। সেটা হচ্ছে দেখেন, কোন জায়গায় হয়তো বা বসে আছেন, কোন জায়গায় বসে আছেন, আমি বসে থাকি, আপনিও থাকেন। দেখেন মানুষের সময়, এই যে সময় যে চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, যতটা সময় যাচ্ছে, যতটা সময় আমাদের কাছ থেকে যাচ্ছে, এটাই বাস্তব যে আমাদেরকে কবরের দিকে নিয়ে যাচ্ছে। যতটা সময়, যতটা দিন, যতটা মাস আপনার কাছ থেকে আমার কাছ থেকে যাচ্ছে, ততটাই আমাদেরকে কবরের দিকে ঠেলে দিচ্ছে। কেন বলেন তো? মনে করেন হয়তো বা আপনার বয়স কিংবা আমার বয়স আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়োগ করেছেন 65 বছর। মনে করলেন সাপোজ দ্যাট, আমরা তো জানি না, কেউ জানে না, মনে করলেন, কিংবা কেউ 60 বছর আল্লাহ রাব্বুল ইজ্জত তার হায়াত দিয়েছেন, দেখা গেল যে তিনার বয়স এখন প্রায় 50 বছর হয়ে গেল। তার মানে এখন সে 10 বছর আর জীবিত থাকবেন। তারপর 10 বছর পরে যতটা টাইম, এই যে ঘড়ির টাইম দেখছেন, এই টাইম যতটা দ্রুত যাচ্ছে, যতটা আপনার সময় থেকে আপনার জীবন থেকে পার হচ্ছে, ততটা আপনি কিন্তু কবরের দিকে যাচ্ছি। এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখেন, কোন সময় বসে থাকবেন, জিকির আজকার করার চেষ্টা করবেন, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা দুটি শব্দ সর্বশেষ শব্দ ছিল, তার মধ্যে একটি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, সেই মুহূর্তে বললেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। তারপরে একটি কথা বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন, মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত কঠিন। আমি যে কথাটা আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হচ্ছে দেখেন, যে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দটাকে বেশি বেশি করে বলার চেষ্টা করবেন। কোথাও ফ্রিতে আছেন, কোন সময় বসে আছেন, দোকানে আছেন, দোকানে ব্যবসা করছেন, ঠিক আছে, সর্বসময় তো আপনাদের কাস্টমার থাকে না। যে কোনো বিজনেস হোক, কাপড়ের হোক, চায়ের দোকান হোক, কিংবা মুদিখানার দোকান হোক, সর্বসময় একজন ব্যক্তি ব্যস্ত থাকে নাই। বরঞ্চ সে যদি চাহে যে আমি জিকির আজকার করবো, দোকানে বসে বসে সে করতে পারে। তার কারণ কালিমায়ে তাওহীদ এমন একটা কালিমা, যার শব্দ যদি সর্বশেষ কোন ব্যক্তির নসিব হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তির সর্বশেষ কালিমা হবে কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এবং আরেকটি কথা আপনাদের সামনে অ্যাড করে দিই, আর এই যে জিকির, এটা যে সর্বোত্তম জিকির। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, আফসালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুপ্রিয় ভাই সকল, আমরা চেষ্টা করব জিকির আজকারের দিকে ফিরে আসার, আমরা চেষ্টা করব সালাত কায়েম করার। যদি আমাদের মধ্যে কেউ নামাজ না পড়ছেন, কোন সময় ভাবেন, কোন সময় কবর নিয়ে ভাবেন, আখিরাত নিয়ে ভাবেন, যারা বুদ্ধিমান তারাই তো ভাববে কবরকে নিয়ে, আখিরাতকে নিয়ে, আপনার জান্নাত জাহান্নামকে নিয়ে তারাই চিন্তা করবে। যারা পাগল, যারা বোকা, তারা কিভাবে বলেন? যারা পাগল আছে সে তো নিজের লুঙ্গি পড়তে পারে না, সে তো ভাবতে পারবে না। তো আমার শেষ মুহূর্তে যেটা পেগাম, যদি আপনি নামাজ থেকে দূরে আছেন, নামাজ কায়েম করুন, সালাত কায়েম করুন, এবং সবচেয়ে উত্তম সেটা জিকির, সেটা পরিবেশন করার চেষ্টা করুন, বলার চেষ্টা করুন। যখন ফুরসিত আছে, কোনো সময় ব্যস্ত নেই, সে সময় আপনারা বলার চেষ্টা করবেন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাদের সকলকে দ্বীন ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। এবং যারা হয়তো আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ আপনি শিফাকারী, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন। আমিন। আল্লাহ যারা আমাদের মাঝে থেকে
এখন 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিক তরিকাতে সঠিক নিয়মে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন শিখিয়েছেন সেই মতো সালাত কায়েম করে তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।